আজকে আমি আপনাদেরকে আরেকটা সুন্দর জায়গার সাক্ষী হিসেবে নিয়ে আসছি। এই জায়গাটা হলো শেখেরহাটে। শেখেরহাটটা হলো ঝালকাঠি জেলার আপনার একটা ইউনিয়ন হইলো শেখেরহাট বাজার। তো এটা আসলে গাবখান নদীর তীর ঘেঁষে বয়ে গেছে। তো এই যে মাজারটা দেখতে পাচ্ছেন আপনারা, আমি যে মাজারটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, এই মাজারটা এতটাই জাগ্রত, এতটাই বাস্তবাদী যে এই মাজারের অনেক হিস্টোরি আছে। যে হিস্টোরিগুলো শুনলে আপনারা অবাক হবেন এবং আপনার মানে সত্য কথা বলতে কি যে আপনি বিস্মিত হবেন যে এতটা বাস্তবাদী মাজার এখনো পাওয়া যায়। তো আমাদের আসলে বাড়ি থেকে এটা খুবই কাছে। আর আমি সাধারণত আমাদের যদি কখনো কোনো কিছু দেখা যায় কোনো গাছে ফল হয় না বা আমাদের কেউ অসুস্থ হয়, তখন আমরা এই মাজারে সাধারণত যেকোনো জিনিস মানি। যেমন নারকেল গাছে নারকেল না হলে বলি যে নারকেল হলে আমরা এখানে দান করব। আমাদের কেউ অসুস্থ হলে তাদেরকেও অনেক সময় মানে মা আমার যে সে অনেক সময় গায়ে টাকা মানে টাকা বিছিয়ে রাখে যে এটা ওখানে দান করে দিবে। তো এরকম কিছু হিস্টোরি এই মাজারের আছে যেটা আসলে আপনারা যদি সরাসরি কখনো যাওয়ার সুযোগ হয় তাহলে এটা যাবেন। এটা হলো বরিশাল বিভাগের ঝালকাঠি জেলার শেখেরহাট হলো ইউনিয়ন। এই ইউনিয়নে গেলে আপনারা এই মানে এরকম একটা জায়গা দেখতে পাবেন এবং এই মাজার শেখেরহাট মাজার বললেই সবাই চেনে। তো আরো একটা এই মাজারে যে বিশেষত্ব আর একটা বিষয় বললাম, এই যে জাহাজগুলো যেতে দেখতেছেন, এটা সাধারণত প্রতিদিনই মানে কয়েকশোর বেশি জাহাজ এখান থেকে যায়। কারণ এটা কিন্তু একদমই ছোট একটা নদী, কিন্তু এই নদী থেকে প্রতিদিন একদম মিনিমাম হলেও মানে 100 থেকে 150 জাহাজ যাতায়াত করে। তো এটা হলো গাবখান ব্রিজ আছে, আপনারা গাবখান ব্রিজের নাম শুনেছেন, বাংলাদেশের সবচেয়ে উঁচু ব্রিজ যেটা সেটা গাবখান ব্রিজ। ওই ব্রিজের নিচ থেকেই যায়। তো যেটা আমি আপনাদের অকল্পনীয় একটা বিষয় বলতে চাচ্ছিলাম, সেটা হলো এই যে এইখান থেকে যত জাহাজ, যত ট্রলার, যত নৌকা যাহাই যাক না কেন তারা সবাই একটু থামিয়ে যায়, অর্থাৎ এই মাজারে একটা সম্মান প্রদর্শন করে যায়। যদি এটা না করে তাহলে অনেকের এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে যে জাহাজটা কিছু দূর গেছে, তারপর তার পাংখায় সমস্যা হয়েছে বা কোনো একটা জায়গায় সমস্যা হয়েছে, বা অনেক সময় দেখা যায় এই নদী থেকে কিন্তু বড় বড় আপনার যে মানে ট্যাঙ্কার গুলা সেগুলা যায় এবং আরো অনেক 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 জাহাজ এখান থেকে যায়, সবগুলোই কিন্তু এখানে অফ করে একটা সম্মান প্রদর্শন করে যায়। তো এটা আসলে একটা অকল্পনীয় একটা বিষয়। যদি আপনারা কখনো শেখরাটে যেয়ে থাকেন বা এখানে যাওয়ার সুযোগ হয় তাহলে এখান থেকে ঘুরে আসবেন। আর আমার সাথে আমার চ্যানেলে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নেক্সট কোনো ভিডিও যদি আপনাদেরকে দিয়ে থাকি তাহলে সেটা সহজেই আপনাদের সাথে আপনাদের নোটিফিকেশনে চলে যায়। তো আশা করি ভালো থাকবেন সবসময় সব জায়গায়। আমি সবসময় যেটা বলি আপনাদেরকে যে যেখানে যে অবস্থায় থাকেন না কেন সর্বোচ্চ নিজেকে গুরুত্ব দেবেন এবং নিজে ভালো থাকার চেষ্টা করবেন। আর সুযোগ হলে পুরা দেশকে ভ্রমণ করবেন। নিজে ভালো থাকার জন্য আপনার যেটা ভালো লাগবে আপনি সেটাই করবেন। তারপরেও নিজেকে হ্যাপি রাখতে হবে, ভালো থাকবেন।